রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই প্রবর্তিত হয়েছে জিরো টলারেন্স নীতি। অন্যায় করলে পার পাবে না কেউই, সেই প্রশাসনিক কর্তাই হন কিংবা দলীয় ব্যক্তিত্ব। নিজের এই অবস্থানকে আরও একবার স্পষ্ট করে বিধানসভার অধিবেশনে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নদিয়ার কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন পুজো কমিটির সদস্যদের গালিগালাজ ও মারধরের ঘটনায় অভিযুক্ত কৃষ্ণনগর কোতোয়ালি থানার প্রাক্তন আইসি অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানালো রাজ্য সরকার। উল্লেখ্য, 2024 সালে কৃষ্ণনগরের চকের পাড়া বারোয়ারির বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা হয়। অভিযোগ ওঠে, তৎকালীন কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস পুজো কমিটির সদস্যদের সাথে অহেতুক বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং বেধড়ক লাঠিচার্জ করেন। শোভাযাত্রার মাঝেই পুলিশ লাঠিচার্জ ও তার মুখে অকথ্য গালিগালাজের ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে পুলিশি অমানবিকতা নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, রাজ্যে এখন শাসকের আইন নয়, আইনের শাসন চলবে। অন্যায়কারী প্রশাসনিক আধিকারিক হন বা রাজনৈতিক কর্মী, কাউকেই রেয়াত করা হবে না। 26-এর বিধানসভা নির্বাচনের পর গঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা রক্ষায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করলেন। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হবে।